আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় পৃথিবীতে এসেছিলেন যখন গোটা পৃথিবী অন্ধকারে ডুবে গিয়েছিল। সেই যুগটাকে জাহেলি যুগ বলা হতো, আইয়ামে জাহেলিয়াত নামকরণ করা হয়েছে। মানে গোটা পৃথিবীতে মানবতা বলতে কিছুই ছিল না, মানবতা একদম শেষ হয়ে গিয়েছিল, মনুষ্যত্ব বোধ বলতে কিছু ছিল না। পৃথিবীটা একটা টার্নিং পয়েন্টে দাঁড়িয়েছিল, তার ধ্বংস অনিবার্য অথবা তাকে পুনর্জন্ম গ্রহণ করতে হবে, এমন একটা অবস্থায় দাঁড়িয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর উপর রহম করলেন আর পাঠিয়ে দিলেন তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর ঘোষণা দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক পৃথিবীবাসীর উপর রহম করলেন আর তার রহমতের নবীকে পাঠিয়ে দিলেন, আর একটা হেদায়েতনামা দিলেন, সেটা হলো কোরআনুল কারীম। এই দুটি হেদায়েতনামা যদি পৃথিবীতে না আসতো, আল্লাহর কসম পৃথিবীর মানুষ এখনও অমানুষ থেকে যেত, এখনও হেদায়েত পেত না, আলোর দিশা পেত না। আল্লাহ পাক এই দুটি হেদায়েতনামা পাঠিয়ে মানুষকে মনুষ্যত্ব বোধ দান করেছেন। আল্লাহ বলছেন ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, তোমরা তো জাহান্নামের কিনারে দাঁড়িয়েছিলে, আমি তোমাদেরকে সেখান থেকে হেফাজত করেছি, সেভ করেছি, এই দুটি হেদায়েতনামা পাঠিয়ে। দেখুন সেই মানুষগুলো যারা একেবারে জাহান্নামের কিনারে দাঁড়িয়েছিল, ঠিক সেই মানুষগুলো যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, পুরোপুরি তার আদর্শের অনুসরণ করলো, ঠিক সেই মানুষগুলো দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে গেল। জাহান্নামের কিনারে দাঁড়িয়ে থাকা মানুষগুলো আল্লাহর হাবিবের সোহবাতে এসে, তার সংস্পর্শে এসে তারা দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ নিয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি বলেন আমাদের এই 53 বছর, অর্থাৎ 40 বছর বয়সে তিনি ওহীপ্রাপ্ত হলেন এবং তারপরে 13 বছর তিনি মক্কাতে ছিলেন। এই 53 বছর আমরা যদি আলোচনা করতে যাই তাহলে দীর্ঘ সময় দরকার। আমরা যদি শুধু 13 বছর অর্থাৎ ওহীপ্রাপ্তির পরে যে 13 বছর সেটাও যদি আলোচনা করি তাও দীর্ঘ সময় দরকার। তিনি যখন প্রথম ওহীপ্রাপ্ত হন, হীরা গুহায় তিনি ধ্যানমগ্ন ছিলেন, আর জিবরিল আমিন সেখানে আসলেন, এসে তাকে বললেন ইকরা ইয়া মুহাম্মদ, তিনি বললেন মা আনা বিকারি, আমি পাঠক নই। আবার বললেন ইকরা, তিনি বললেন মা আনা বিকারি। জিবরিল আমিন তাকে কাছে টেনে নিলেন, বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিলেন, বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন তার প্রভুর নামে পড়তে বললেন তখন তিনি পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের জন্য আলোর দিশারি আল্লাহ পাক অবতীর্ণ করলেন কোরআনুল কারীম। সেই থেকে শুরু হলো মানবতার নতুন ইতিহাস, শুরু হলো মানব জাতির জন্য নতুন আলো, আল্লাহর পক্ষ থেকে নতুন আলো সেই নিয়ে আসলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নেমে আসে এক নির্যাতনের জীবন। সব নবী যখন এই নবুয়তের দাওয়াত দিয়েছেন, সব নবীর উপরেই এই নির্যাতন নেমে এসেছে। হযরত নূহ আলাইহিস সালামের উপরে এমন নির্যাতন এসেছে যে তাকে তার কওমরা মারতে মারতে এমন মারছেন যে তারা মৃত্যু ভেবে চলে গিয়েছেন, আবার তিনি হুঁশে ফিরে এসেছেন। এরকম নির্যাতন তার উপরে হয়েছে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের উপরেও এরকম নির্যাতন হয়েছে, তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেরকম এসেছে। তিনি যখন 40 বছরের আগ পর্যন্ত সমস্ত মক্কাবাসীর কাছে অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, আল আমিন বলে তিনি বিশ্বাস ছিলেন। তিনি যখন প্রথম নবুয়তের দাওয়াত দেন, তিনি বললেন আমি যদি বলি পাহাড়ের অপর প্রান্তে তোমাদের জন্য শত্রু অপেক্ষা করছে, তোমরা কি এটা বিশ্বাস করবে? বলে যে হ্যাঁ আমরা বিশ্বাস করি, কারণ এই 40 বছর বয়সে তুমি কখনো মিথ্যা কথা বলো নাই। তখন তিনি বললেন আমি তোমাদেরকে এক আল্লাহর উপর ঈমান আনার জন্য দাওয়াত দিচ্ছি। এই কথা বলার সাথে সাথে তার নিজের চাচা আবু লাহাব বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও। দেখুন যেই আরবের মানুষগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতো, অথচ সেই মানুষগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলে গেল যখনই তিনি তাকে সত্যের দাওয়াত দিলেন। এই সত্যের দাওয়াত দিতে যে সমস্ত নবীগণ কিন্তু নির্যাতনের শিকার হয়েছেন, সমস্ত নবীগণ তারা জুলুমের শিকার হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও তাই হয়েছিল, তিনি এর ব্যতিক্রম না। নির্যাতনের শিকার হতে হতে তিনি শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। নির্যাতনের চরম মাত্রা যখন শুরু হয়ে যায়, এর মধ্যে অনেকেই মুসলমান হয়েছিলেন, তার মধ্যে হামজা রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উল্লেখযোগ্য। তারা সমাজের অত্যন্ত নেতৃত্ব কর্তৃত্ব পরায়ণ লোক ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ইসলাম গ্রহণ করেছি সেটা সত্য নয়? বললেন যে হ্যাঁ এটা সত্য। বললেন যে তাহলে আমরা কেন চুপি চুপি ইসলাম
ইসলামকে প্রচার করব, আমরা একেবারে প্রকাশ্যে আমরা ইসলাম প্রচার করব। তিনি একদম সমস্ত মুসলমানদেরকে নিয়ে দিবালোকে মিছিল নিয়ে তিনি বাইতুল্লাহতে চলে আসলেন। এটা ছিল ইসলামের প্রথম একদম প্রকাশ্য দিবালোকে ইসলাম প্রচারের বিষয়টি। তো এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে মুসলমানদের উপরে নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে, তখন তিনি মুসলমানদেরকে আবিসিনিয়ায় হিজরতে পাঠালেন, যে তোমরা হিজরত করে আবিসিনিয়ায় চলে যাও, সেখানে তোমরা নিরাপদে থাকতে পারবে। মুসলমানরা প্রথম হিজরত করে আবিসিনিয়ায় যায়। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে মুসলমানদের উপরে আরও নির্যাতন বেড়ে যাচ্ছে, তখন তিনি মুসলমানদেরকে হিজরত করার জন্য মদিনায় যাওয়ার জন্য তিনি তাদেরকে আদেশ করলেন। তারা মদিনায় চলে গেল এবং তিনি নিজে অপেক্ষা করতে লাগলেন আল্লাহর পক্ষ থেকে কখন ওহী আসে, কারণ তিনি নিজে এখান থেকে হিজরত করে যেতে পারবেন না যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে ওহী না আসে। আবার তিনি কাফেরদের বিরুদ্ধে জিহাদও করতে পারতেছেন না, কারণ জিহাদের আয়াত তখন অবতীর্ণ হয় নাই। এই কারণে তিনি জিহাদ করতে পারতেছেন না, অর্থাৎ লড়াই করতে পারতেছেন না তাদের বিরুদ্ধে। এমনই একটা যখন অবস্থা, তখন তিনি অপেক্ষা করতে লাগলেন আল্লাহর পক্ষ থেকে কখন ওহী আসবে হিজরতের জন্য। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ওহী আসলো হিজরত করার জন্য, তখন তিনি তার প্রিয় সহচর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তখন তিনি হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার সময় তিনি অশ্রু ছেড়ে কাঁদতেছিলেন, হে মক্কা, তুমি আমার জন্মভূমি, তুমি আমার সবচেয়ে প্রিয় জন্মভূমি, তোমাকে ছেড়ে আমি যেতাম না যদি তোমার সন্তানেরা আমার উপরে এরকম নির্যাতন না করত, তোমার সন্তানেরা যদি আমাকে এভাবে এখান থেকে বের করে না দিত, তাহলে আমি তোমাকে ছেড়ে কখনোই যেতাম না। এখানে লক্ষণীয় বিষয় হলো, আল্লাহর হাবিব যখন মক্কা ছেড়ে মদিনায় যান, তখন তিনি তার বিছানায় আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘুমন্ত অবস্থায় রেখে গেলেন। কিন্তু আল্লাহর হাবিবের কাছে অনেক আমানত ছিল। আশ্চর্যের বিষয় হলো, কাফেররা আল্লাহর হাবিবের উপর ঈমান আনে নেই, কিন্তু আমানত তার কাছে রাখতো, কারণ তারা জানতো আল্লাহর হাবিব কারোর আমানতের খেয়ানত করবেন না। আল্লাহর হাবিব যাওয়ার সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে বুঝাই দিয়ে গেলেন, এই আমানতটা অমুকের, এইটা অমুকের, ওইটা অমুকের, তুমি সকালবেলা উঠে সবার আমানত বুঝিয়ে দিয়ে যাবে। এবং তিনি এখান থেকে চলে গেলেন। কাফেররা পুরো বাড়ি ঘেরাও করে রেখেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এক মুষ্টি বালু নিয়ে সবাইকে ছিটিয়ে দিলেন এবং বললেন, এই বালু ছিটিয়ে তিনি এখান থেকে চলে গেলেন। এবং আল্লাহ পাক পরবর্তীতে বললেন, ওমা রমাইতা ইযা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, সেদিন যে তুমি বালু ছিটিয়ে দিয়েছিলে এটা তুমি না, এটা আমি দিয়েছিলাম। আর এই বালু সবার চোখে গিয়েছিল, সবাই চোখ রগড়াতে লাগলো। আল্লাহর হাবিব তাদের সামনে দিয়ে চলে গেলেন। এটা ছিল মক্কা জীবনের শেষ পর্যায়ের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মক্কি এবং মাদানী জীবন, এটা হলো পার্থক্য। হিজরত করে তিনি যখন মদিনায় গেলেন, এরপরে মাদানী জীবন শুরু হয়। মাদানী জীবনে তিনি 10 বছর সেখানে ছিলেন, আর মক্কি জীবনে নবুয়তের 13 বছর তিনি এখানে পার করেছিলেন।